সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রাফিক্স ওয়ার্কশপে। আজকে আমি অবজেক্ট মেনু থেকে অফসেট পাথ টেক্সটের উপর কিভাবে কাজ করে সেটা একটু দেখাবো, এবং সেই সাথে দেখাবো যে এটাকে এডিট করা যায় কিভাবে। এই পাথটা তৈরি হয় সেটাকে এডিট করা যাবে, তো সেটাই আমি আজকে দেখাবো। তো সেজন্য প্রথমে আমি একটা লেখা টাইপ করে রেখেছি এবং এটাকে ক্রিয়েট আউটলাইন করে রেখেছি, কারণ টেক্সটের উপর সরাসরি অফসেট পাথ কোনো কাজ করে না। তাহলে প্রথমে লেখাটাকে সিলেক্ট করে অবজেক্ট অফসেট পাথ থেকে অফসেট পাথে যখন যাব, এরপর এখানে আমি কতটুকু বড় বা ছোট করতে চাই সেটা এখানে লিখে দিব। আমি বড় করতে চাই, সেজন্য +8 লিখে ওকে। এখন যেটা আসলো সেটা ফিল কালার হিসাবে এসেছে। এখানে আমি সফট স্ট্রোক অ্যান্ড ফিল থেকে যদি ক্লিক করি, এটাকে স্ট্রোকে কনভার্ট করে নিলাম। এরপর আমি স্ট্রোকটাকে একটু থিকনেসটা বাড়িয়ে দিব। এটা 1 পয়েন্ট আছে, আমি 4 পয়েন্ট করে দিলাম। এবং পাথফাইন্ডার থেকে আমি এখানে যে বাড়তি অংশ আছে সেগুলিকে, যে বাড়তি অংশ বলতে যেখানে ইন্টারসেক্ট করে আছে একটা আরেকটার সাথে, সেগুলিকে বাদ দিব। সেজন্য ইউনাইটে ক্লিক করলে এগুলি চলে যাবে। কিন্তু এগুলি চলে গেল, আমার কিছু বাড়তি জিনিস রয়ে গেছে যেগুলি আমি ফেলে দিব। ডাইরেক্ট সিলেকশন বা ল্যাসো টুলের সাথে ক্লিক করে আমরা সেগুলিকে ডিলিট করে ফেলতে পারি। এটাকেও ডিলিট করে দিলাম। তো এটা হচ্ছে আমার অফসেট পাথ, যেটা মূল তৈরি হয়েছে সেটা। আমি এখন এটাকে একটা কপি করে রাখবো, তারপর দেখবো আমরা কিভাবে অফসেট পাথকে এডিট করা যায়। আমি এটার একটা কপি নিচে রেখে দিলাম, আর উপরেরটাকে আমি এডিট করব। তো এডিট করার জন্য আমি চাচ্ছি যে এই অংশটুকু থাকবে না, এখানের এই অংশটুকু থাকবে না, এখানের এইটুকু থাকবে না, এইটুকু থাকবে না, এবং এখান থেকে কিছু বাদ দিব। তো সেরকম বাদ দেওয়ার জন্য, অর্থাৎ ভেতরে কিছু জিনিস আমি ফেলে দিতে চাচ্ছি, সেজন্য আমি ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট। এখন আমি এই বিন্দু এবং এই বিন্দুর সাথে একত্রে মিলিয়ে দিতে চাই, আর এইটুকু অংশ বাদ দিয়ে দিতে চাই। তাহলে আমি ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এইটুকু সিলেক্ট করে ডিলিট করে দিব। এবং এই যে দুইটা প্রান্ত দেখা যাচ্ছে, এই দুইটা প্রান্ত ওপেন পাথ হয়ে গেছে। এখন আমি এই বিন্দু এবং এই বিন্দুকে মাউসের সাহায্যে সিলেক্ট করে Ctrl+J অথবা অবজেক্ট পাথ জয়েন করে দিতে পারি। তাহলে দুইটা আবার একত্রে মিলে গেল। একইভাবে আমি এই অংশটুকু বাদ দিব। তাহলে আমি ল্যাসো টুলের সাহায্যেও সিলেক্ট করতে পারি। এইভাবে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট দিলে এই পয়েন্টগুলি মুছে গেল। এবার এই দুইটা প্রান্তকে ডাইরেক্ট সিলেকশনের সাহায্যে আবারও মাউস ক্লিক করে Ctrl+J দিলে দুইটা প্রান্ত মিলে যাবে। আবার এই অংশটুকু বাদ দিতে চাচ্ছি, তাহলে আমি ল্যাসো টুলের সাহায্যে আবারও সিলেক্ট করে ডিলিট। এই দুইটাকে Ctrl+J। আবার এই দুটো অংশকে সিলেক্ট করে Ctrl+J। ল্যাসো টুল দিয়ে আবার ওই অংশটুকু ফেলে দিতে চাচ্ছি, এরকম সিলেক্ট করে ডিলিট। এবার এই দুটো অংশকে সিলেক্ট করে অবজেক্ট পাথ জয়েন অথবা Ctrl+J। ব্যাস, আমার এটা হয়ে গেল। এখন আমরা যেটা আগে করেছিলাম অরিজিনাল যেটা, সেটার সাথে এটা যদি তুলনা করি, তাহলে বুঝতে পারবো যে অনেকখানি পার্থক্য তৈরি হয়েছে। দুইটার আউটলাইন সম্পূর্ণই আলাদা। আমি এটাকে একটু হাইড করে রাখি। এটাকে সিলেক্ট করে ম্যাজিক টুল দিয়ে মাঝখানে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপরে অবজেক্ট থেকে হাইড যদি করি, তাহলে দেখেন দুইটার আউটলাইন দেখতে দুই রকম। তো এইভাবে আমরা একটা টেক্সটের চারিদিকে অফসেট পাথ তৈরি করতে পারি, এবং সেটাকে আমাদের প্রয়োজন অনুসারে আমরা আবার এডিটও করতে পারি। এখন এটার ভিতর চাইলে আমরা কালার দিতে পারি। গ্রুপ সিলেকশন বা ডাইরেক্ট সিলেকশন দিয়ে এটাকে সিলেক্ট করে আমরা চাইলে ভিতরে একটা ফিল কালার দিতে পারি। ফিল কালার দেওয়ার পর দেখেন যে এটা ঢেকে গেছে, কারণ এটার সামনে তৈরি হয়েছে, লেখাগুলি পেছনে চলে গেছে।
তাহলে আমরা এটাকে যদি সিলেক্ট করে এখানে একটা ক্লিক দিয়ে সিলেক্ট করে রাইট ক্লিকের সাহায্যে অ্যারেঞ্জ দিয়ে সেন্ড টু ব্যাক যদি করে দেই তাহলে লেখাগুলো সামনে চলে আসবে। একইভাবে এটাকেও করা যাবে। তাহলে অফসেট পাথের সাহায্যে আমরা টেক্সটের চারিদিকে পাথ তৈরি করতে পারি, তার ভিতরে ফিল কালার দিতে পারি এবং পাথটাকে প্রয়োজন অনুসারে পরিবর্তন করতে পারি। এটা আমরা অফসেট পাথের মিটার অপশন দিয়ে করলাম। এখন এখানে একইভাবে যদি আমরা রাউন্ড বা বিভিল করি তাহলেও আমরা পার্থক্যটা দেখতে পাবো বিভিল বা রাউন্ডের মধ্যে। আমরা জানি অফসেট পাথ তিনভাবে করা যায়, মিটার, বিভিল, রাউন্ড। আমরা যদি রাউন্ড দিয়ে করি তাহলে এরকম দেখা যাবে, আর বিভিল দিয়ে যদি করি তাহলে এরকম দেখা যাবে। আমি যদি এটাকে একটু হাইড করি তাহলে দেখেন এডিট করার পরের অংশটুকু দেখাচ্ছে বাম দিকে এবং এডিট করার আগের অংশটুকু ডান দিকে দেখা যাচ্ছে। আবার শো করে দিলাম। আজকে এই পর্যন্তই, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে।